আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আমি আজকে হায়দ্রাবাদের স্টাইলের দম বিরিয়ানি বানাতে দেখাবো। চিকেন দম বিরিয়ানি। আমি এখন ভিডিওটা শুরু করলাম। 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। এখানে দেখেছি কাজু বাদাম পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে টমেটো পেস্ট দিয়ে দিলাম। তারপরে দিয়েছি আমি কাজু বাদাম পেস্ট, রসুন পেস্ট, আদরক পেস্ট, কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়েছি, গরম মশলার গুঁড়া দিলাম। তারপরে আমি দই দিলাম, কাঁচা দই। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আমি মিঠা তেল দিয়ে দিব। মিঠা তেল দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নিয়ে নেব। আগে তেল ডালো না, ভালো করে মিক্স করে 20 মিনিটের মতো রেখে দিব। এটা রাখার পরে মধ্যে অল্প মিঠা তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে অল্প গোটা মশলা আমি দিয়ে হালকা নেড়ে চেড়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে দেখুন বাদামি কালার যখন হয়ে যাবে, বাদামি কালার হয়ে গেছে, এখানে আমি মাংসটা ঢেলে দেবো। মাংসটা ঢেলে দেবো। দেখি বাদামি কালার হয়েছে না, মাংসটা আমি ঢেলে দেবো। যখন মাংসটা 20 মিনিট রাখার পরে মাংসটা আমি ঢেলে দিয়েছি। খুব সুন্দর হয়েছে। আমি মাংসটা ঢালার পরে নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দেওয়ার পরে আমি তো মাংসটা করে কষাই নেব। চিকেন মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে। ভালো করে আমি নেড়ে ছেড়ে দেওয়ার পরে মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে। আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলাটা দিয়ে ওটা দিলে খুব টেস্টি হয় মাংসটা খাওয়ার জন্য। আর মাংসটা দিয়ে আমি অল্প বড় বড় করে নিচ্ছি। এরপরে দেখ সুন্দর হয়েছে, গ্রেভি হয়েছে মাংসটার কালার। তারপরে আমি অল্প দিয়ে দেবো টমেটোর সস দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি সয়া সস, অল্প দিচ্ছি, বেশি দিব না। টমেটোর সস আর সয়া সস দিলে মাংসটার টেস্টটা অনেক হয়। আপনারা একবার বানাবে এরকম করে খেয়ে দেখবেন। দেখুন মাংসটা খুব ভালো করে আমি কষাই নিয়েছি। এরকম খুব সুন্দর হয়েছে না, ভালো হয়েছে। দেখুন মাংসটা ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষে অল্পখানি জল দিয়ে দেবো। জলটা বেশি দেবো না, পানি অল্পখানি পানি দিয়ে দেবো, বেশি দেবো না। বেশি দিলে মাংসটা নরম হয়ে যাবে। অল্প পানি দিচ্ছি। দেখুন কালারটা, বা কি সুন্দর কালার, অনেক সুন্দর হয়েছে। দেখেন আপনারা দেখছেন না, অনেক সুন্দর হয়েছে কালারটা। বেশি আমি রান্না করবো না, 20 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে এটা রান্না করে নিয়ে নেব। রান্না করার পরে দেখেন আমি বিরিয়ানির জন্যে আমি পানি দিয়ে দিচ্ছি, গোটা মশলা দিয়ে দিচ্ছি, অল্পখানি আমি সয়াবিন দিয়ে দিচ্ছি। এটা আমি দেখানোর জন্য ভুলে গেছি। দেখেন চাউলটা আমি ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের জন্য। চাউলটা আমি এখন দিয়ে দিচ্ছি পানির মধ্যে। লবণ দিয়ে দিচ্ছিলাম, স্বাদ মতন আপনারা দিয়ে দেবেন। যেখানে উপরে তেল বাড়ছে, মশলা বাড়ছে। এখন আমি অল্প চাউলটা পুরো দিয়ে দিচ্ছি। এখন হালকা হাতে আমি নেড়ে ছেড়ে দেবো। অল্প হালকা হাতে নেড়ে ছেড়ে দেওয়ার পরে বেশি রান্না করবো। দেখুন মাংসটা এরকম আর মাংসটা হয়ে গেছে। দেখুন খুব সুন্দর হয়েছে, গ্রেভি হয়েছে। এটাকে আমি বিরিয়ানি করবো। চাউলটা আমার 10-15 মিনিট রান্না করার পরে দেখুন 80% যখন হয়ে যাবে চাউলটা,
চাউলটা দেখেন এই যে এরকম হালকা হাতে নেড়ে ছেড়ে দিচ্ছি, 80% যখন হয়ে যাবে আমি চাউলটা মাংসের মধ্যে দিয়ে দেবো। যে মাংসটা আমি যেটার মধ্যে বিরিয়ানিটা দম করবো এখানে আমি তেলে দিচ্ছি, তেলে দিয়ে পরে আমি যে ডেকচির মধ্যে এই যে মাংসটা দিয়ে দিচ্ছি। চাউলটা আমার হয়ে গেছে, আমি এখন চাউলটা মাংসের মধ্যে দিয়ে দেব। দেখেন মাংসটা এখন দেখেন ডেকচির মধ্যে মাংসটা দেখেন খুব সুন্দর দেখাচ্ছে, দেখেন খুব টেস্টি, দেখেন খুব সুন্দর হয়েছে। চাউলটা এই যে আমার হয়ে গেছে, এখন আমি চাউলটা এরকম একটা শুকনা দিয়ে আমি চাউলটা মাংসের মধ্যে দিয়ে দিব। সব কটা চাউল আমি দিয়ে দিচ্ছি, এরকম করে আপনারাও দিয়ে দিবেন। সবগুলো চাউল আমি দিয়ে দেওয়ার পরে সবগুলো চাউল আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি আলু ভেজে রেখে দিয়েছিলাম, আলুটা এরকম করে দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব অল্পখানি, দেখেন পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আমি অল্প বিরিয়ানির মশলাটা দেবো, তারপরে আমি ফুড কালার দেবো। ফুড কালার ঘি দিচ্ছি, দেখেন ঘিটা দিচ্ছি। ঘিটা দেওয়ার পরে ঘিটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি ফুড কালার অল্প দিয়ে দেবো, দেখার জন্য খুব সুন্দর লাগবে। একদম হায়দ্রাবাদ স্টাইল বিরিয়ানিটা। আমি বিরিয়ানির মধ্যে কেওড়া চাউল দেই, আমি দিয়ে নেই, খুব সুন্দর লাগবে এটা দেখতেন। তারপরে যে বিরিয়ানিটা আমি দমে দিয়ে দিচ্ছি আধা ঘন্টার জন্য, আধা ঘন্টার জন্য দেওয়া হয়ে গেছে। আমি বিরিয়ানিটা আপনারও দেখাবো, দেখুন। দেখার পরে আমরা কি হয়েছে, বহুত সুন্দর হয়েছে, বহুত বিরিয়ানিটা দেখেন খুব সুন্দর, কালারটা দেখেন আপনারা, কালারটা দেখে আমাকে বলবেন কমেন্ট করে, শেয়ার করে। দেখেন আমি অল্প একদম ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা, একদম কালারও বহুত সুন্দর হয়েছে। আমি অল্প লেগে ছেড়ে আপনাকে দেখাচ্ছি, অল্প প্লেটে নিয়েও আমি দেখাবো। দেখেন দেখছেন খুব সুন্দর, দেখেন আমি প্লেটে নিচ্ছি, একদম ঝরঝরে হায়দ্রাবাদ স্টাইলের বিরিয়ানি হয়েছে, খুব স্পেশাল, খুব টেস্টি। মাংসটা দেখেন খুব সুন্দর। এই ভিডিওটা আপনারা দেখে আমরা কমেন্ট শেয়ার লাইক করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আমি আজকে হায়দ্রাবাদের স্টাইলের দম বিরিয়ানি বানাকে দেখাবো, চিকেন দম বিরিয়ানি। আমি এখন ভিডিওটা শুরু করলাম। 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি, এখানে দেখেছি কাজু বাদাম পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে টমেটো পেস্ট দিয়ে দিলাম, তারপরে দিয়েছি আমি কাজু বাদাম পেস্ট, রসুন পেস্ট, আদরক পেস্ট, কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়েছি, গরম মশলার গুঁড়া দিলাম। তারপরে আমি দই দিলাম, খাট্টা দই, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আমি মিঠা তেল দিয়ে দিব, মিঠা তেল দিয়ে আমি ভালো করে এটা মিক্স করে নিয়ে নেব। ভালো করে মিক্স করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে 20 মিনিটের মতন আমি রেখে দেবো। এটা রাখার পরে মাংসটা খুব ভালো করে মেখে নিয়েছি। রাখার পরে আমি কড়ার মধ্যে অল্প মিঠা তেল দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে অল্প গোটা মশলা আমি দিয়ে হালকা নেড়ে চেড়ে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে
আর দেখেন বাদামি কালার যখন হয়ে যাবে, বাদামি কালার হয়ে গেছে, এখন আমি মাংসটা ঢেলে দিব। মাংসটা আমি এখন মাংসটা ঢেলে দিব। দেখেন বাদামি কালার হয়েছে না, মাংসটা আমি ঢেলে দিব। দেখেন মাংসটা 20 মিনিট রাখার পরে মাংসটা আমি ঢেলে দিয়েছি, খুব সুন্দর হয়েছে, টেস্টি হয়। আমি মাংসটা ঢালার পরে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি এটা মাংসটা ভালো করে কষাই নেব। দেখেন মাংসর কালারটা খুব সুন্দর হয়েছে। ভালো করে আমি নেড়ে চেড়ে দেওয়ার পরে মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে। আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলাটা দিয়ে এটা দিলে খুব টেস্টি হয় মাংসটা খাওয়ার জন্য। আর মাংসটার পিসটা আমি অল্প বড় বড় করে নিয়েছি। এরপরে দেখে খুব সুন্দর হয়েছে, গ্রেভি হয়েছে মাংসটা কালার। তারপরে আমি অল্প দিয়ে দিব টমেটোর সস দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি সয়া সস, অল্প দিছি, বেশি দিব না। এই টমেটোর সস আর সয়া সস দিলে মাংসটার টেস্টটা অনেক হয়। আপনারাও একবার বানায়ে এরকম করে খেয়ে দেখবেন। বেশি দিলে মাংসটা, দেখেন মাংসটা খুব ভালো করে আমি কষায় নিয়েছি। দেখেন এরকম খুব সুন্দর হয়েছে না, ভালো হয়েছে। দেখেন মাংসটা ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষে অল্পখানি জল দিয়ে দিব। জলটা বেশি দিব না, পানি অল্পখানি পানি দিয়ে দেবো, বেশি দিব না। রান্না করার পরে দেখেন বেশি দিলে মাংসটা নরম হয়ে যাবে। অল্প পানি দিছি। দেখেন কালারটা, কি সুন্দর কালার, অনেক সুন্দর হয়েছে। দেখেন আপনারা দেখছেন না, অনেক সুন্দর হয়েছে কালারটা। বেশি আমি রান্না করবো না, 20 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে এটা রান্না করে নিয়ে নেব। রান্না করার পরে দেখেন আমি বিরিয়ানির জন্যে আমি পানি দিয়ে দিচ্ছি, গোটা মশলা দিয়ে দিচ্ছি, অল্পখানে আমি সয়াবিন তেল দিচ্ছি। এটা আমি দেখানোর জন্য ভুলে গেছি। দেখেন চাউলটা আমি ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের জন্য। চাউলটা আমি এখন দিয়ে দিচ্ছি পানির মধ্যে। লবণ দিয়ে দিচ্ছিলাম স্বাদ মতন, আপনারাও দিয়ে দিবেন। দেখেন উপরে তেল বাড়ছে, মশলা বাড়ছে। 10-15 মিনিট এখন আমি অল্প চাউলটা পুরো দিয়ে দিচ্ছি। এখন হালকা হাতে আমি নেড়ে ছেড়ে দিব, অল্প হালকা হাতে নেড়ে ছেড়ে দেওয়ার পরে বেশি রান্না করবো না। দেখেন মাংসটা এই যে এরকম আর মাংসটা হয়ে গেছে। দেখেন খুব সুন্দর হয়েছে, গ্রেভি হয়েছে। এটা দিয়ে আমি বিরিয়ানি করবো, এটা দম করবো। এখানে আমি ঢেলে দিচ্ছি। চাউলটা আমার 10-15 মিনিট রান্না করার পরে দেখেন 80% যখন হয়ে যাবে চাউলটা দেখেন এই যে এরকম হালকা হাতে নেড়ে ছেড়ে দিচ্ছি। 80% যখন হয়ে যাবে আমি চাউলটা মাংসর মধ্যে দিয়ে দিব। দেখেন মাংসটা এখন দেখেন যে মাংসটা আমি যেটার মধ্যে বিরিয়ানিটা দম করব এখানে আমি ঢেলে দিচ্ছি। দেখেন খুব সুন্দর দেখাচ্ছে। ঢেলে দেওয়ার পরে খুব দেখেন আমি যে ডেক্সির মধ্যে এই যে আমি মাংসটা ঢেলে দিচ্ছি। এই যে আমার হয়ে গেছে। এখন আমি চাউলটা আমার হয়ে গেছে। আমি এখন চাউলটা মাংসর মধ্যে দিয়ে দিব। সবকটা চাউল আমি দেখেন মাংসটা এখন দেখেন এরকম করে আপনারাও দিয়ে দিবেন। ডেক্সির মধ্যে মাংসটা দেখেন খুব সুন্দর দেখাচ্ছে। দেখেন খুব টেস্টি, দেখেন খুব সুন্দর হয়েছে। চাউলটা এই যে আমার হয়ে গেছে। এখন আমি চাউলটা এরকম একটা ছাকনা দিয়ে আমি চাউলটা মাংসর মধ্যে দিয়ে দিব। দেখেন সব কটা চাউল আমি দিয়ে দিচ্ছি। এরকম করে আপনারাও দিয়ে দিবেন। চাউলটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি সবগুলো চাউল আমি দিয়ে দেওয়ার পরে ঘি দিচ্ছি। দেখেন সবগুলো চাউল আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি আলু ভেজে রেখে দিয়েছিলাম, আলুটা এরকম করে দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব অল্পখানি। দেখেন পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আমি অল্প বিরিয়ানির মশলাটা দিব। তারপরে আমি ফুড কালার দিব। ফুড কালার ঘি দিচ্ছি। দেখেন ঘিটা দিচ্ছি। আধা ঘন্টার ঘিটা দেওয়ার পরে ঘিটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি ফুড কালার অল্প দিয়ে দেবো, দেখার জন্য খুব সুন্দর লাগবে।
একদম হায়দ্রাবাদ স্টাইল বিরিয়ানিটা। আমি বিরিয়ানির মধ্যে কেওড়া চাউল দেই, আমি দেই না। খুব সুন্দর লাগবে এটা দেখবেন। তারপরে যে বিরিয়ানিটা আমি দমে দিয়ে দিচ্ছি আধা ঘন্টার জন্য দেওয়া হয়ে গেছে। আমি বিরিয়ানিটা আপনারও দেখাবো, দেখেন। দেখার পরে আমরা কি হয়েছে, ওয়াও ওয়াও, বহুত সুন্দর হয়েছে, বহুত আমি প্লেটে নিচ্ছি। একদম ঝরঝরে হায়দ্রাবাদ স্টাইলে বিরিয়ানিটা দেখেন, খুব সুন্দর কালারটা দেখেন আপনারা। কালারটা দেখে আমাকে বলবেন কমেন্ট করে, শেয়ার করে। দেখেন আমি অল্প একদম ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা, একদম কালারও বহুত সুন্দর হয়েছে। আমি অল্প লেড়ে সেরে আপনাকে দেখাচ্ছি, অল্প প্লেটে নিয়েও আমি দেখাবো। দেখেন, দেখছেন খুব সুন্দর। এই দেখেন আমি প্লেটে নিচ্ছি, একদম ঝরঝরে হায়দ্রাবাদ স্টাইলে বিরিয়ানি হয়েছে, খুব স্পেশাল, খুব টেস্টি। মাংসটা দেখেন খুব সুন্দর। এই ভিডিওটা আপনারা দেখে আমরা কমেন্ট, শেয়ার, লাইক করে